প্রিয় স্টুডেন্ট, শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা জিকে ক্লাস। 50টি জিকের ম্যারাথন ক্লাস হবে। যারা রাজ্যের পুলিশের চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই প্রিভিয়াস ইয়ারের যে জিকে গুলো সেগুলো ফলো করা সব থেকে বেস্ট। তাহলে একটা ধারণা তৈরি হবে কেমন জিকে আসছে। তো লাস্ট যতগুলো ক্লাস দিয়েছি তাহলে মিলিয়ে দেখবে কোশ্চেনগুলো কেমন। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। প্রিভিয়াস ইয়ারে আসা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের মেন এক্সামের জিকে 1 থেকে 3 প্রশ্ন। প্রথম প্রশ্ন, মেট্টুর বাঁধ নির্মিত হয়েছে নিম্নের কোন নদীর উপরে? মেট্টুর বাঁধ তামিলনাড়ুতে, কাবেরী নদী। বি নম্বর অ্যান্সার, মেট্টুর বাঁধ কাবেরী নদী। 2 নম্বর, শুক্র গ্রহ নিম্নের কোনটিতে পরিপূর্ণ? শুক্র গ্রহের মধ্যে এই যে অপশনে এই গ্যাসগুলোর মধ্যে কোন গ্যাস সব থেকে বেশি? শুক্র গ্রহ, যাকে ভোরের তারা, সন্ধ্যা তারা, উজ্জ্বল তারা বলা হয়, তাই না? রোমানরা দেবী রূপে পুজো করে শুক্র গ্রহ, যার কোনো উপগ্রহ নেই। তো এর মধ্যে কোন গ্যাস সব থেকে বেশি পরিপূর্ণ? কার্বন ডাই অক্সাইড। ডি নম্বর অ্যান্সার। 3 নম্বর, ক্যালিস্টো নিম্নের কোন গ্রহের উপগ্রহ? ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। ক্যালিস্টো বৃহস্পতির উপগ্রহ। বৃহস্পতির আরেকটা সবচেয়ে বড় উপগ্রহ গ্যানিমিড, সেটাও বৃহস্পতির। তো ক্যালিস্টো হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। মঙ্গলের ফোবস ডিমোস ডি নম্বরে। তো 3-এর উত্তর হচ্ছে বৃহস্পতি। 4 নম্বর, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? 1972 সালে। 1972 বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। এ নম্বর অপশন 1972। 5 নম্বর, 14 বছরের কম বয়স্ক শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ কথা বলা হয়েছে, অর্থাৎ বাল শ্রম, বাচ্চাদের শ্রম করানো যাবে না 14 বছরের নিচে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে এটা ধারা 23 থেকে 24 থাকে, এটা ধারা 24 দিয়েছে, সি নম্বর অ্যান্সার। বাকি ধারা 17, 24, ধারা 24, ধারা 17 সেটা হচ্ছে অস্পৃশ্যতার অন্ত, মানে অস্পৃশ্যতার শেষ। ধারা 23, ওটাই আছে বাল শ্রম নিষিদ্ধ, শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা শোষণের বিরুদ্ধে অধিকার ধারা 23 আছে। ধারা 32 হচ্ছে সংবিধানের প্রতিকারের অধিকার। সংবিধানের প্রতিকারের অধিকার হচ্ছে ধারা 32, যাকে কি বলা হয়? সংবিধানের আত্মা বলা হয়, সংবিধানের আত্মাও বলা হয়। তো 5-এর উত্তর হচ্ছে সি নম্বর। 6 থেকে 7। 6 নম্বর, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ অবস্থিত নিম্নের কোথায়? নাগপুর। 6-এর বি নম্বর অ্যান্সার, নাগপুর। 7 নম্বর, নিম্নের কোনটি ভারতে পরোক্ষ কর? পণ্য ও পরিষেবা কর। 7-এর সি নম্বর অ্যান্সার, পণ্য ও পরিষেবা কর। 8 থেকে 9। 8 নম্বর, ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক? উত্তরপ্রদেশ। অপশন বি অ্যান্সার। সি নম্বর, দুধের সাদা বর্ণের কারণ, দুধের রং সাদা কেন? ক্যাসিনের কারণে। কিসের কারণে? ক্যাসিন বা ক্যাসেন দিয়েছে এখানে। 9-এর ডি নম্বর অপশন। আর হালকা হলুদ কিসের জন্য হয়? ক্যারোটিনের কারণে, ক্যারোটিন। 9-এর ডি নম্বর অ্যান্সার। অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো সব যকৃৎ থেকে ক্ষরণ হয়। ল্যাকটোজ দুধে থাকে। 9-এর অপশন ডি ক্যাসিন। 10 থেকে 11। 10 নম্বর, ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেলে, এর আগে বলেছিলাম ধীরে ধীরে হ্রাস পেলে বৃষ্টিপাতের সম্ভাবনা, হঠাৎ করে যদি ডাউন হয় তাহলে ঝড় আসবে, আর ধীরে ধীরে যদি নিচে নামে তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং ধীরে ধীরে যদি উপরে ওঠে তাহলে দিন পরিষ্কার হওয়ার সম্ভাবনা। হঠাৎ করে নামলে ঝড় আসবে, ধীরে ধীরে নামলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আর ধীরে ধীরে যদি উপরে ওঠে তাহলে দিন পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকে। 11 নম্বর, সাহারা মরুভূমি অঞ্চলের, তাহলে 10-এর উত্তর হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, 10-এর এ অপশন। সাহারা মরুভূমি অঞ্চলের উষ্ণ, শুষ্ক, ধুলাপূর্ণ ও কষ্টদায়ক বায়ু, যার নাম হচ্ছে খামসিন, 11-র ডি নম্বর। 12 থেকে 13। 12 নম্বর, কোন বিশিষ্ট ব্যক্তি সংবিধানের প্রস্তাবনাকে সোল অব দ্য কনস্টিটিউশন বলেছে?
প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছে? ঠাকুরদাস ভার্গব। ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার অনেক পরীক্ষায় এসছে। ঠাকুরদাস ভার্গব, অপশন ডি। 13 নম্বর মিনামাতার রোগ, এটাও এর আগে এসেছিল, পারদের কারণে হয় মিনামাতা, তাই না? পারদের কারণে। ইটা ক্যাডমিয়ামের কারণে, আর্সেনিকের কারণে ব্ল্যাক ফুড। তো এই মিনামাটা রোগ দেখা গিয়েছিল প্রথম জাপানে। 13 বি, কিসের কারণে হয়? পারদের কারণে। ইটা ক্যাডমিয়ামের কারণে, আর্সেনিকের কারণে, ব্ল্যাক ফুড। 13 উত্তর জাপান, ডি। জাপান, বি। 14 থেকে 16। 14 নম্বর তড়িৎ শক্তির একক ওয়াট পার ঘন্টা। 1 ঘন্টায় কত ওয়াট খরচা, সেটা হচ্ছে তড়িৎ শক্তি। 14 বি। বাকিগুলো ওহম এ নম্বরে রোধের একক, ভোল্ট বিভব পার্থক্যের একক, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক। 15 কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয়? ডি নম্বর অপশন স্ফিগমো ম্যানোমিটার, রক্তের চাপ মাপা হয়। 15 ডি। বাকিগুলো ব্যারোমিটার বায়ুর চাপ মাপা হয়, হাইড্রোমিটার তরলের ঘনত্ব মাপা হয়, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপা হয়, তাই না? 16 নম্বর ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। 16 ডি অপশন। 17 থেকে 18 পশ্চিমবঙ্গের কোন জেলাতে তামাকের সর্বাধিক উৎপাদন হয়? কোচবিহার। ডি নম্বর অপশন অ্যান্সার, কোচবিহার। 18 অরণ্যের অধিকারের রচয়িতাকে? মহাশ্বেতা দেবী। অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী। 1084 মা অগ্নিগর্ভা মহাশ্বেতা দেবী। বি নম্বরে আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখেছিল, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল আশাপূর্ণা দেবী। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লিখে জ্ঞানপীঠ পেয়েছিল। 18 এ নম্বর মহাশ্বেতা দেবীর লেখা কি? অরণ্যের অধিকার, 1084 মা, অগ্নিগর্ভা, এগুলো মহাশ্বেতা দেবীর লেখা। আর আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি। 19 থেকে 20। 19 দিহিং পাটকাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আসামে। কাজিরাঙ্গা, মানস, কাজিরাঙ্গা, দিহিং পাটকাই আসামের। উত্তরপ্রদেশের দুধুয়া, রাজস্থানের রণথম্বর, সরিষ্কা, ক্যাবলাদেব রাজস্থানের। 20 নম্বর ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। ডি নম্বর। 21 থেকে 22। 21 মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার বিলুপ্ত করা হয়েছিল কত সালে? 1978 সালে। কোথায় রাখা হয়েছে? 300 এ তে রাখা হয়েছে। কোথায়? 300 এ। 21 বি নম্বর। 22 তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে কত সালে? এর আগে পেয়েছি 2014। 22 বি অপশন। 23 থেকে 25। 23 নম্বর প্রশ্নটা আমরা পেয়েছি এর আগে। ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়। কি বলা হয়? ট্রান্সক্রিপশন, সি অপশন। 24 ভারতের কোন রাজ্যের গভর্নর হওয়া প্রথম মহিলাকে? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, 24 এ অপশন। বিজয়লক্ষ্মী পণ্ডিত প্রথম ছিলেন ভারতের প্রথম বিদেশ রাজদূত, বিদেশি মহিলা রাজদূত বিজয়লক্ষ্মী পণ্ডিত। 25 নম্বর জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? জ্যাব বক্সিং এর সাথে যুক্ত। বি নম্বর অপশন বি। বাকিগুলো দেখো টি কেডি গল্ফ, বিলিয়ার্ডস এর সাথে ড্রিবলিং, না সরি ড্রিবলিং না, ড্রিবলিং হচ্ছে বিলিয়ার্ডস এর সাথে হচ্ছে কিউ, কিউ বলে শব্দ, কিউ পট, এগুলো হচ্ছে বিলিয়ার্ডস এর সাথে। আর আরেকবার বলছি কিউ পট বিলিয়ার্ডস এর সাথে। আর প্রশ্ন থাকে বেসবল ডায়মন্ড বেসবলের সাথে, বাস্কেটবল ড্রিবলিং এর সাথে, টি কেডি গল্পের সাথে। লন টেনিসের তা মনে পড়ছে না। 25 জ্যাব শব্দটি হচ্ছে বক্সিং এর সাথে। নেক্সট প্রশ্ন আবার শুরু হয়ে গেল। 25টা গেল, 25টা আবার। নিম্নের কোন ভারতীয় প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম ভারতীয় মুদ্রা নোটে পাওয়া যাবে? মনমোহন সিং, যাকে ভারতের অর্থ ব্যবস্থার উদারীকরণের জনক বলা হয়, মনমোহন সিংকে। এর উত্তর ডি। 2 আলাই দরবাজাকে নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। আলাই দরবাজা, ঘোড়া দাগনা, আলাউদ্দিন খলজি। তারপর রেশনিং ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ, এগুলো চালু করেছিল আলাউদ্দিন খলজি। কুতুবুদ্দিন আইবক থেকে বলছি, কুতুবুদ্দিন আইবক আড়াই দিনের ঝোপড়া, কুতুবুদ্দিন আইবক। ফিরোজ শাহ তুগলক দিবানে বন্দেগান দিবানে খৈরাত, দরিদ্রদের জন্য হাসপাতালও তৈরি করেছিল এই দিবানে খৈরাত বন্দেগান, এটারই নাম। ফিরোজ শাহ তুগলক, যাকে সুলতানি যুগের আকবর বলা হয়। ইলতুৎমিশ চালিসা দল, 40টা দাস নিয়ে দল গঠন করেছিল, যাকে চালিসা দল বলা হয়। দিবানে চেহেলগানি, ওটাই।
ইকতা প্রথা ইলতুৎমিশের। তো 2 এর উত্তর হচ্ছে আলাই দরবাজা, আলাউদ্দিন খলজি। 2020 সালের মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টির নামকরণ কোন দেশ করেছিল? থাইল্যান্ড। 3 এর সি। 4 থেকে 6। 4 নম্বর, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, মৌলানা আবুল কালাম আজাদ। অপশন এ অ্যান্সার। সর্দার বল্লভভাই পটেল কি বলা হয়? লৌহ মানব, আয়রন ম্যান। এপিজে আব্দুল কালাম, উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালাম, যাকে মিসাইল ম্যান বলা হয়, তাকে কি বলা হয়? মিসাইলের জনক, মিসাইল ম্যান। আর ইন্ডিয়া উইন্স ফ্রিডম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। 5 নম্বর, সংবিধানের 11তম মৌলিক কর্তব্যটি কত সালে যুক্ত করা হয়েছে? 11তম মৌলিক কর্তব্যটি কত সালে যুক্ত করা হয়েছে? 2002 সালে। 2002 সালে। 5 এর এ অপশন, 2002। 6 নম্বর, শৈলক্ষে বৃষ্টিপাত পাহাড় পর্বতের কোন ঢালে হয়? প্রতিবাদ ঢাল। 6 এর বি অপশন। 7 থেকে 9, চলমান গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে, এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। কিসের উদাহরণ? গতিজাড্যের। আর বসে থাকা মানুষ গাড়িতে যদি হঠাৎ চলতে শুরু করে পিছনের দিকে হেলে পড়ে, স্থিতিজাড্যের জন্য, তাই না? 8 নম্বর, খাদ্যের তাপন মূল্য মাপা হয় ক্যালোরিতে। কিসে মাপা হয়? ক্যালোরিতে মাপা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন। বাকিগুলো জুল, কার্যের এসআই একক। বি নম্বরে জুল পার সেকেন্ড, ক্ষমতার এসআই একক। 9 নম্বর, নিম্নের কোনটি ভেক্টর রাশি? ভরবেগ, ভর ইন্টু বেগ। 9 এর এ অপশন। বাকিগুলো শক্তি, চাপ, কৃতকার্য, এগুলো সব স্কেলার রাশি, যার মান আছে কিন্তু দিক নেই। 10 থেকে 12। 10, 1929 সালে দলের লাহোর অধিবেশনে কার সভাপতিত্বে সংগঠিত হয়েছিল? লাহোর অধিবেশন কার সভাপতিত্বে সংগঠন হয়েছিল 1929 সালে? জওহরলাল নেহেরু। অপশন ডি অ্যান্সার। 11, শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন, তরল, তারপরে গ্যাস। প্রথমে বেশি কঠিন, তারপরে তরল, তারপরে গ্যাস। এখানে কঠিনে এ অপশন। 12 নম্বর, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? আকবর। কার সহায়তায়? টোডরমল, যে ছিল তার অর্থমন্ত্রী, রাজস্ব মন্ত্রী, টোডরমল। মনসবদারি প্রথা আকবর চালু করেছিল। বাকি জাহাঙ্গীর, ন্যায়ের শিকল, জাহাঙ্গীর চালু করেছিল। 12 উত্তর সি নম্বর, আকবর। 13 থেকে 14। 13, তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ বাড়বে। তাপমাত্রা বাড়লে ধাতুর রোধ বাড়বে। আর সেমিকন্ডাক্টর, অর্ধধাতু, যেটা অর্ধচালক, তাই না, উপধাতু, অর্ধচালক, সেগুলোর যদি তাপমাত্রা বাড়ায় তাহলে তাদের চালকতা কি হবে? বাড়বে। সেখানে রোধ কমবে ওদের। ঠিক আছে, অর্ধচালকের রোধ কমবে তাপ বাড়ালে। সেই জন্য চিপস সিলিকন দিয়ে তৈরি করা হয়। সিলিকন একটা অর্ধচালক, তাপ দিলে রোধ কমে যায়, কাজ তাড়াতাড়ি করবে, ফাস্ট করবে, অর্থাৎ তার স্পিড বেড়ে যায় তখন। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে কি হবে? ধাতুতে যদি তাপ দেওয়া হয় তাহলে তার রোধ বাড়বে। উত্তর এ। 14 নম্বর, কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1935 সাল। 14 বি নম্বর অপশন। 15, 16। 15, রাউরকেলা লৌহ ইস্পাত জার্মানির সহযোগিতায় তৈরি হয় লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণী নদী। অপশন ডি। কফি উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার রাজ্য হচ্ছে কর্ণাটক। কফি কর্ণাটক, রাবার কেরল। অসম বেশি চা উৎপন্ন হয়, উৎকৃষ্ট মানের চা দার্জিলিং এর চা। 16 এ নম্বর অপশন। 17 থেকে 19। 17, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি পার্লামেন্টকে সংশোধন করার ক্ষমতা দিয়েছে? আর্টিকেল 368। আর্টিকেল 368, অপশন বি। বাকিগুলো দেখো। আর্টিকেল 356। 356 হচ্ছে রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন 356। 360 যেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, অপশন সি তে আছে 308, আর্থিক জরুরি অবস্থা। 352 হচ্ছে রাষ্ট্রীয় আর্থিক, অর্থাৎ 352 হচ্ছে বাইরের দেশের যে যুদ্ধের ঘোষণা, হুমকি বাইরের দেশের থেকে, সেই ক্ষেত্রে কি করে? রাষ্ট্রীয় আপাত ঘোষণা করে রাষ্ট্রপতি। বাইরের দেশের যুদ্ধের হুমকি বা যুদ্ধ লাগবে সেই ক্ষেত্রের, সেটা হচ্ছে আর্টিকেল 352। আর রাষ্ট্রপতি শাসন হচ্ছে 356। আর 360 হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। 368 হচ্ছে সংবিধান সংশোধন। 18, নিম্নের কোন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি দেশের হয়ে প্রথম এশিয়ান গেমসে সোনা জেতেন? কমলজিৎ সাধু। অপশন এ, 18 রে। 19, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী, যাকে বৃদ্ধ গঙ্গাও বলা হয়। 19 এর বি অপশন।
20 থেকে 22। 20 কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে। কোষের আত্মঘাতী থলি লাইসোজোম। অপশন সি। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস, শক্তির ঘর। রাইবোজোম প্রোটিনের ফ্যাক্টরি, কোষের প্রোটিনের ফ্যাক্টরি। গলগি বডি কোষের পোস্ট অফিস বলা হয়, ডাকঘর। গলগি বডিকে কোষের ডাকঘর বলা হয়, পোস্ট অফিস। 21 নিম্নের কোনটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক? জিম কার্বেট ন্যাশনাল পার্ক নৈনিতাল উত্তরাখণ্ডে অবস্থিত, 1936 সালে স্থাপিত হয়। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বাকিগুলো হেমিস ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে, গির ন্যাশনাল পার্ক গুজরাটে, কাজিরাঙ্গা মানস, তারপরে একটু আগেই পেলাম, তাই না, ওটাও অসমে। 22 নম্বর একটি ড্যাশ একটি ইলেকট্রনিক ডিভাইস যা একটি দুর্বল সংকেত গ্রহণ করে এবং এটি পুনরায় তৈরি করে। রিপিটার। 22 সি। 23 থেকে 25। 23 নম্বর এ সেঞ্চুরি ইজ নট এনাফ সৌরভ গাঙ্গুলির, ভারতীয় ক্রিকেটারের পুস্তক সৌরভ গাঙ্গুলি। অপশন বি। বাকি দেখো MS ধোনি ক্যাপ্টেন কুল, কপিল দেব স্ট্রেট ফ্রম হার্ট, যুবরাজ সিং টেস্ট ইজ মাই, টেস্ট দিয়ে মনে পড়ছে না, টেস্ট ইজ মাই ক্রিকেট, এরকম কিছু, জাস্ট একটু মিসিং হচ্ছে কোথাও, টেস্ট অফ মাই লাইফ এরকম, যুবরাজ সিং এর। 24 সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বুধ সূর্যের কাছে থাকলেও সব থেকে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। ডি নম্বর অপশন। এটা ভুল করে অনেকে পরীক্ষায়, যে কাছে অবশ্য পৃথিবীর, তাহলে বুধ হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বুধ না, শুক্র। উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র, যাকে ভোরের তারা, সন্ধ্যা তারা, উজ্জ্বল তারা শুক্র গ্রহকে বলা হয়। রোমানরা দেবী রূপে পুজো করে শুক্র গ্রহকে। বুধ গ্রহ যার মধ্যে ম্যাগনেটিজম আছে, শনির যার বলয় আছে, তাই না, পৃথিবী, নীল গ্রহ, এগুলো আসে। লীলা শ্যামসান নিম্নের কোন ধ্রুপদী নাচের সাথে জড়িত? ভারতনাট্যম। কমপ্লিট হলো 50টা জিকে এর ম্যারাথন ক্লাস। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের মেন এক্সামে আসা জিকে গুলো খুবই ইম্পর্টেন্ট, দেখতে থাকবে, চলতে থাকবে, যতদিন পরীক্ষা না হচ্ছে ততদিন মেন এক্সামে আসা জিকে গুলো দিয়ে থাকবো। কখনো 25টা দিই, কখনো 50টাও দিব, তো ধৈর্য সহকারে দেখবে, স্কিপ করবে না। ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাথ ক্লাসগুলো দিলেও দেখবে, এবং যারা WBSSCর জন্য খাটছে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, তারাও কিন্তু স্কিপ করবে না। এটা ভাববে না কখনো যে এইগুলো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসবে, এগুলো আমার এক্সামে আসবে না, সেটা ভুল। এবং ম্যাথ ক্লাসগুলো যদি আমি ওয়েস্ট বেঙ্গলের ক্লাসের ম্যাথ দিই, তবুও তারা দেখবে, ঠিক আছে। WBSSC তারাও দেখবে ওই ম্যাথগুলো, সেগুলো স্কিপ করবে না। কোন ম্যাথ আসবে কোন পরীক্ষায় কে জানে। তো আজ এই পর্যন্ত, নেক্সট আবার নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ারের মেন এক্সামের জিকে গুলো। লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন লাগলো ক্লাসটি।